ওয়েলকাম সবাইকে গ্রিন সেন্সে। এই শীত সবার জন্য প্রিয় না হলেও ছাদ বাগানীদের জন্য খুব প্রিয় একটা সময়, কারণ এই সময় কিছু ভালো ভালো ফুল ফোটে। আমি যে এই ফুলটা দেখাচ্ছি এর আইডিটা হচ্ছে হিউ ইভান্স বা হাগ ইভান্স বলে অনেকে। তো এইরকম আইডির কয়েকটা ফুল, কাগজ ফুল যদি ছাদ বাগানে থাকে বা আপনার বাগান বাড়িতে যদি থাকে, তো বাগান বাড়ির সৌন্দর্যটাই পাল্টে যায়। সুন্দর কালার এবং তার যে সৌন্দর্যতা তা বলার কিছু নেই, এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এটা কয়েকদিন আগেকার তোলা ছবি, এর পরের 3-4 দিন পরেকার ছবিটাও আমি শেয়ার করব। দেখবেন যে কতটা ফুল গোছ ধরে হয়। এই ভ্যারাইটিটা হেভি ব্লুমিংয়ের মধ্যে পড়ে, রিপিটেড ব্লুমিং, বারবার ফুল আসে। এটা শীতের শুরুতেই ফুল, যত শীত বাড়বে এর কালারের ডিপনেস তত বাড়বে। এর একটা আলাদা বৈশিষ্ট্য হলো যে বাই কালারের মধ্যে হয়, ফোটে একরকম কালার, সে একটা গুচ্ছের মধ্যে 2 রকমের কালারের ফুলের সৌন্দর্যটা আপনারা পাবেন এখান থেকে। তো কিছু যত্ন দরকার। এই গাছে আমরা যদি খাবার প্রয়োগ না করি তাহলে গোটা শীতে ভালো ফুল পাবো না। তার জন্য আমি মিক্সড সার, যেটা মিক্সড খাবার হিসেবে বাজারে পাওয়া যায়, সেটাকে নেওয়া হয়েছে। এই মিক্সড খাবারটা 15 দিন পর পর প্রয়োগ করলে ভালো। আর তার সাথে যদি এপসাম সল্ট ব্যবহার করা যায় তাহলে আরও ভালো এবং বেশি ফুল পাওয়া যায়। কারণ সবাই মোটামুটি জানে এপসাম সল্ট গাছের ফুলের জন্য খুব প্রিয় এবং গাছকে সতেজ সবুজ করে রাখে, এটা সবারই জানা। দেওয়ার পরে একটু এটাকে কুচিয়ে নিতে হবে বা মাটিটাকে একটু খুঁড়ে নিতে হবে, অর্থাৎ মাটিটাতে মিক্স করে দিতে হবে। আর যতটা জল প্রয়োজন ততটা পর্যাপ্ত পরিমাণ জল প্রয়োগ করতে হবে। বোগেনভেলিয়া বেশি জল ভালোবাসে না বটে, কিন্তু কিছুটা হলেও জল না দিলে এই সারগুলো মিক্স হবে না, গাছের শেকড় অবধি পৌঁছাবে না। তো গাছে এরকম ফুল পাওয়ার জন্য এই প্রক্রিয়াটা যদি অবলম্বন করেন তাহলে এই গোছ বেঁধে এই ঝাড় যুক্ত ফুল এর শোভা উপভোগ করতে পারবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। থ্যাংক ইউ।